নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সেরা 10। হারোয়ার সভায় অনুপস্থিত মীনাখাত তৃণমূল বিধায়ক। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ তৃণমূল নেত্রী। যারা ভাবছেন বিধায়ক থাকবেন, মিটিং এ আসবেন না, তার সঙ্গে দলের সম্পর্ক নেই। আজ থেকে সম্পর্ক শেষ, যতক্ষণ না পর্যন্ত পায়ে ধরবে, ক্ষমা চাইবে। উষারানী মণ্ডলকে মানি না, সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আজকে মিটিং এ না এসে তৃণমূল কংগ্রেসের লেভেলে থাকবেন আর মিটিং এ আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। লোক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন। যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বাগুইআটিতে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে এখন নজর রাখবো। আমার সাথে আজকে সবার নাম বলছি না, কাউন্সিলরদের সবার নাম, সরি, টাইমের জন্য, অন্য কিছুর জন্য না। প্রথমেই বলি, আমার সব পুরো মাতা পুরো পিতাগণ। আমার সাথে আছেন অধ্যাপক সৌগত রায়, যার জীবনে কোনো ক্লান্তি নেই। বিয়ে বাড়ি বলুন চলে যাবে, পৈতে বাড়ি বলুন চলে যাবে, পুজোয় পুজোয় বলুন চলে যাবে, নিমন্ত্রণ বলুন খেয়ে যাবে, বারণ করলেও শুনবে না, পকেটে লজেন্স নিয়ে ঘুরছে তো ঘুরছে। সৌগতদার ক্লান্তির আর কোনো শেষ নেই। আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে এই গানটি নিশ্চয়ই গাইতেন না, যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। সৌগতদার কোনো ক্লান্তি নেই। তাই সৌগতদাকে আমি ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। 3 নম্বরে সৌগতদার ইভিএম মেশিনে নাম আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 সিপিএমকে বিদায় দিন, 1, 2, 3 বিরোধীদের বিসর্জন দিন, 1, 2, 3 মোদির গভর্নমেন্ট সরিয়ে দিন। আমি সৌগতদাকে ভোট দেওয়ার জন্য বলে আমার সাথে সুজিত, সব্যসাচী, তাপস চ্যাটার্জি, অদিতি মুন্সি, কৃষ্ণা চক্রবর্তী, দেবরাজ সহ সবাই এসছে। সামনেও যারা বসে আছেন, তারাই কিন্তু আমাদের আসল মানুষ, মা মাটি মানুষ। তাদের ছাড়া আমাদের চলে না। আজকে আপনাদের এখানে নজরুল তীর্থে আমাদের নজরুলের জন্মদিবস পালন হচ্ছে। আর আজকে দেখুন, এমনই আমাদের ভাগ্য, আমি মঞ্চে অদিতিকেও পেয়ে গেলাম, এই ইন্দ্রনীল পালাচ্ছ কোথায়, আর ইন্দ্রনীলকেও পেয়ে গেলাম। তাই দুজনকে দিয়েই আমরা রবীন্দ্র নজরুলকে সম্মান জানিয়ে আমরা কিছু গান গাইলাম, আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম বাগুইআটির মিটিংয়ে। রাজনীতি শুধু রাজনীতির জন্য নয়, রাজনীতি সমাজনীতি, রাজনীতি সভ্যতা, রাজনীতি সংস্কৃতি, রাজনীতি শিক্ষা, রাজনীতি মানুষের সম্প্রীতি, রাজনীতি মানুষকে এক করে, সর্বধর্ম সমন্বয় করে। অদিতি বসো একটা চেয়ার নিয়ে। আমি আজকের মিটিংটা, যেহেতু আজকে নজরুল ইসলামের জন্মদিন, আমাদের জাতীয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 2টো জাতীয় সঙ্গীত রচনা করেছেন। একটা জনগণ মন অধিনায়ক জয় হে, আর একটা ওপার বাংলার, আপনারা জানেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আর আমাদের রাজ্যের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, এটাও আমাদের গান। তেমনি বিদ্রোহী কবি নজরুল বাংলায় জন্মগ্রহণ করেছেন, আসানসোলের একটি ছোট্ট গ্রামে চুরুলিয়ায়, কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় কবি। আর আমরা এপার বাংলা ওপার বাংলা ভেদাভেদ তো করতাম না, তার কারণ করিও না। কারণ ওপার বাংলার কত লোক এপার বাংলায় এসছে ছিন্নমূল পরিবার থেকে, আজ এখানে এসে সেটেল হয়েছে। আর এপার বাংলাতেও আমরা যারা ছিলাম, এপার ওপার মিলে গিয়ে পদ্মা একসাথে, গঙ্গারও ইলিশ পদ্মারও ইলিশ একসাথেই আমাদের প্রাণের স্পন্দন যোগায়। আমি আজকে প্রথমেই যে গানটি অদিতি গাইলেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো,
এই জীবন পূর্ণ করো। এ কথা বলবো এই কারণে, আজও রাজনীতি করি, আমি নিজেও একজন সামান্য মানুষ হলেও আমিও একটু লেখালেখি করি। আমি ছোটবেলা থেকে একটু গান টান গাই, আমি ছোটবেলা থেকে একটু টুকটাক এদিক ওদিক করি, সেই জন্য গানের প্রতি আমার একটা ভালোবাসা, একটা প্রীতি আছে। ছবিও আঁকি যখন যা ইচ্ছে হয়, কখনো ডান্ডিও বাজাই, কখনো ধামসা মাদলও করি, কখনো ফুটবলও খেলি, যখন যা ইচ্ছে করি। তার কারণ এটাই সাধারণ মানুষের জীবন, সবার সাথে থাকবো, সবার সাথে মিলবো। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আজ আমার কবিতার মধ্যে ম্যাক্সিমাম আপনারা কিন্তু কবির ছন্দ পাবেন, যেহেতু রবীন্দ্রনাথ নজরুলকে আমি দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্যে। আগে রাজা প্রজায় ভাগাভাগি ছিল, কিন্তু যখন গণতন্ত্র এলো তখন কিন্তু রাজা প্রজায় কোনো ভাগাভাগি নেই। একটা রিক্সাওয়ালার ভোটের যা অধিকার, একটা আদানি আম্বানির ভোটেরও তাই অধিকার। মনে রাখবেন, ভোটটা কিন্তু সবার জন্য, গণতন্ত্রটা কিন্তু সবার জন্যে। আজকের যে অন্ধকারময় জগৎ, একটা কারাগার বানিয়ে রেখে দিয়েছেন মোদী সরকার। সবাইকে গ্রেপ্তার করছেন আর সবাইকে চোর বলে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। আমি তার উদ্দেশ্যে, আমি আমার কথা নয়, নজরুলের একটি গানের কলি বলবো। নজরুলের ভাষায়, নজরুল সেদিনে কবিতা লিখেছিলেন যারা দেশকে পরাধীন করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে। আর স্বাধীন দেশ হয়েও আজ আমাদের যারা পরাধীন করে রেখেছে সেই লোকগুলোর নামে বলি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। এটা আমার জানবেন, এটা লিখেছিলেন কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম লিখেছিলেন, শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবো রে বিকল। বিজেপি শিকল বিকল আমরা করবই। মাথায় রাখবেন, কবি লিখেছিলেন, শাওন রাতে যদি, মনে আছে সেই গান, মনে আছে সেই গানের কলি, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। মনে আছে, আমার যাবার সময় হলো দাও বিদায়, অথবা অঞ্জলি লহমোর সঙ্গীতে, আমি মা মাটি মানুষকে অঞ্জলি লহমোর সঙ্গীতে বলবো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, যতদিন বাঁচবো যেন মানুষের কাছে মাথা নত করে চলতে পারি, তাই বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, এই বিজেপিকে হাঁটানোর জন্য যারা বদনাম করে বেড়াচ্ছে, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে, ঘরে ঘরে জোট বাঁধুন, তৈরি হন। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাবুহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নজর রাখবো সেদিকে। তো নয় হায় ছবি, হায় ছবি, হায় ছবি। আজ কবিকে বলি, আজ যদি কবি বেঁচে থাকতেন সবচেয়ে আগে কলম ধরে বলতেন, যাও যাও যাও, অনেক হয়েছে, আর নয়, আর নয়। আমি বলছিলাম না আমি গ্যারেন্টি বুঝি না, সত্যিই বুঝি না। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, এ অধিকার আপনাদের আছে। 15 লক্ষ টাকা করে সবার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে, এ কথা কি মোদিবাবু বলেননি? বলেছেন কি বলেননি? কথা কি রেখেছেন? তাহলে মানে যদি কেউ গ্যারান্টি দিয়ে কথা না রাখে তাকে কি বলা হয়? 420। এই ভাষাটা আমি বুঝি মানুষের ভাষা। 2 কোটি লোকের চাকরি দেবে, আর আজকে আইআইটিতে পড়া বিখ্যাত বিখ্যাত ছেলেমেয়েরা তারা পর্যন্ত চাকরি পাচ্ছে না। আর কেউ চাকরি পেলে বিজেপি কোর্টকে দিয়ে নিজেদের কাউকে কাউকে দিয়ে কেড়ে নিচ্ছে। লজ্জা থাকা উচিত।
মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? বলছে সবার বাড়িতে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে নাকি? পাচ্ছেন বুঝি? তাহলে ওটা কি হলো? গ্যারেন্টি অর 420? সবার বাড়িতে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, এটা কি গ্যারেন্টি অর 420? গ্যাস দিচ্ছে বিনা পয়সায়, মানে গ্যাসের থেকেও গ্যাস বেলুনের ভারী বেশি। বিনা পয়সায় দিচ্ছি চাল, আর 1050 টাকায় ফুটছে বিনা পয়সার চাল। বাহমানন্দলাল, ভোট তো তোমার চাই, আবার নোটবন্দি করতে হবে, আবার মানুষকে দেশ থেকে তাড়াতে হবে, আবার এনআরসি করতে হবে, আবার ক্যা করতে হবে। সবাইকে বলে চোর ডাকাত। আরে সবচেয়ে বড় চোর ডাকাত তো তুমি মানে তোমরা। আমি করি না, আমরা করি। আজ বলছি, দেশের টাকা গেল কোথায়? পিএম কেয়ারের টাকা গেল কোথায়? ডিফেন্স ডিল হলো কোথায়? রেল কেন বিক্রি করা হচ্ছে? সেল কেন বিক্রি করা হচ্ছে? গেল কেন বিক্রি করা হচ্ছে? কোল ইন্ডিয়াও বিক্রি করা হচ্ছে। মাঝে মাঝে কয়লার গরুর কথা বলো, মিথ্যে কথা বলো, ওই দুটো কার দায়িত্বে? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে। প্রথম তো উচিত তোমাদের গ্রেপ্তার করা, মন্ত্রীদের গ্রেপ্তার করা, যারা তোমরা ওই দায়িত্বে আছো, আর অন্যের ঘাড়ে দোষ দাও। আজকে তো কয়লা আমদানি নিয়ে আদানির বিরুদ্ধে কেস চলছে, আমি কাগজেও দেখলাম সারা বিশ্বে। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো, আর সবাইকে জেলে ভরে দাও, সবাইকে অ্যারেস্ট করে দাও, সবাইকে সিবিআই দেখাও। লজ্জা করে না? ভোটে জিততে পারে না মানুষের ভোটে। আজকে নন্দীগ্রামে আবার ওই গুন্ডাটা গুন্ডামি করেছে, আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করেছে, খুন করিয়েছে। আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছে যারা ভোট করায়। তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে। কি ভাবছো শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে? না দিল্লি হয়ে যাবে? ঘেঁচু হবে। মানুষ যা দেবে বুঝে নেবে। তুমি 8টা বুথ নিয়ে থাকো, 10টা বুথ নিয়ে থাকো। সন্দেশখালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যে কথা বলে চক্রান্ত করলো, আর সারা বাংলার মাথা হেট করে দিল সারা বিশ্বের সামনে। টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না। এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে, ওরা দেখেছে? দেখাবে না। বিজেপি রাগ করবে না? বাবা, তাহলে তো গেল, ওরা দেখাবে না। আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায়, তাহলে 50 বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে। তাও এসবে আমরা ভয় টয় পাই না, আমরা লড়াই করি। আমি দমদম বাগুইহাটির মানুষকে বলবো, দমদম বাগুইহাটিতে অনেক কাজ হয়েছে, একটা নয়। এমনকি শুনলে আপনারা খুশি হবেন, যেসব বন্ধ করে দিয়েছে যে রুইয়া, সে তো তার নিজের বাড়ি দিল্লিতে বিজেপির এক নেতাকে থাকতে দিয়েছে। আমরা অ্যাসেম্বলিতে বিল পাস করলাম যেসব আর ডানলপ খুলবো বলে, আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল না। আর সেই ওয়ার্কারগুলো না খেতে পেয়ে মারা যেত। আমরা আজও 10,000 টাকা করে তাদের মান্থলি দিই, এবং 425 টাকা করে আমরা তাদের ইএসআই স্কিমে দিই। তার কারণ তাদের পরিবারগুলো না হলে বাঁচত না। কি ছিল আগে বাগুইহাটি, আজ কি হয়েছে? আমি নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ জানাবো। ফ্লাইওভার থেকে শুরু করে, দুপাশে সৌন্দর্য থেকে শুরু করে, খাল সংস্কার থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিয়েছি, আগামী দিনেও করব। রাজারহাট কি ছিল আর আজ কি হয়েছে? যখন আমি আগে ইকো ট্যুরিজম পার্কটার পাশ দিয়ে যেতাম না, আমি ভাবতাম কবে দখল করে নেবে। তখন আমি বালুকে ফোন করতাম আর বলতাম, শিগগিরই দেখো ওখানে টিন লাগিয়েছে, তার মানে ওটা প্রমোটিং হবে। 1 বছর আটকে ছিলাম। তারপরে একদিন গেলাম,
চিফ মিনিস্টার হবার পরে গিয়ে বললাম এইখানে এই এই প্ল্যানিং হবে। এবার আপনারা বলুন তো, সারা পৃথিবীতে যদি দেখান 1 নম্বরে কোনো একটা ইকো ট্যুরিজম পার্ক, তাহলে মনে রাখবেন এটা আপনাদের রাজারহাটে নিউ টাউনে আছে, আপনাদের গর্ব করার মতো। বইমেলা থেকে শুরু করে, ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে, কি নেই, সব কিছু আছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে, ওদিকে আমরা একটা 20 লক্ষ গাড়ির এক্সিবিশনের মা ব্রিজের তলায় করে দিয়েছি। আগে আমি দমদম থেকে আসতাম, বাড়ি থেকে দমদম এয়ারপোর্টে আমার 1.5 ঘন্টা লাগতো। এখন 3টে রাস্তা, সবই ফ্লাইওভার ফ্লাইওভার ফ্লাইওভারের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টায় চলে আসি। মানুষের জীবনটা মনে রাখবেন, মানুষের জীবনটা যত তাড়াতাড়ি গতি ভালো হবে, মানুষের জীবনের গতিও তত ভালো হবে, তত ভালো হবে, তত ছন্দ ভালো হবে। তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের এখানে আসতে পেরে আমি খুশি তো বটেই, এবং নির্বাচন, আমি বিশেষ করে গান দুটো শুনে আমার মনটাও ভরে গেছে। আমি তা সত্ত্বেও বারবার বলি, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না, ভয় মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল খেলে ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ধমকানির জন্য কারো ভয়ে মরব না। মনে রাখবেন, আমার কেউ ধমকালে আমি চমকাই, আমার কেউ চমকালে আমি গর্জাই, আমার কেউ গর্জালে আমি উতরাই। আমাকে ভালোভাবে যদি কেউ বলে দিদি আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবেন, আমি গিয়ে করে দিয়ে আসবো, কারণ আমি চা থেকে শুরু করে সব করতে পারি। আমার যদি কেউ বলে দিদি আমার ঘরটা পুছে দিয়ে যাবেন, আমি মনে করি এটাও তো আমাদের কাজ, কাজ করলে শরীর ভালো থাকে। আগে মেয়েরা কাজ করতো, তাদের মেশিনে যেতে হতো না, হাতে মশলা বাটতো, হাতের এক্সারসাইজ হতো, কাপড় কাচতো, শরীরের এক্সারসাইজ হতো, তরকারি কাটতো, হাতের এক্সারসাইজ হতো, রান্না করতো, খুন্তি ঝান্না নাড়তো, রান্নার এক্সারসাইজ হতো হাতের। আর এখন আমরা নিজেরাই মেশিনে চলে গেছি, ফলে আমাদের আবার মেশিনে গিয়ে শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে। অনেকের অবশ্য এটাও ঠিক, সময়ের অভাবও আছে। তাই বলি, সব কাজ জানি, যতটুকু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব, এবং সেটুকু করতে পারি। যদি মানুষ আমাকে বলে দিদি প্লিজ এটা করে দাও, আমার 1 সেকেন্ড লাগবে। কিন্তু কেউ যদি আমাকে বলে মমতাজি अगर ये नहीं करना है तो हम देख लेंगे, তখন আমি বলবো सार पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू का तिल में है। আমি নন বেঙ্গলিও যারা আছেন তাদের বলবো, भाइयों और बहनों, आप लोग आज मेरे को बहुत सम्मान दिया, लेकिन मैं एक रिक्वेस्ट आप लोगों को करने चाहूंगी कि जब आप लोग इधर में रहते हैं, हमको भी नहीं सोचते हैं कौन बंगाली है, कौन राजस्थानी है, कौन पंजाबी है, कौन सिख है, कौन क्या है। हम लोग सब हर तरह इंसान हैं। आप लोग क्यों नहीं सोचते हैं कि बंगाल और दिल्ली अलग है? बंगाल से हम दिल्ली बना सकता है, बंगाल से हम दिल्ली को चला सकता है, बंगाल से हम दिल्ली को मदद कर सकता है। ये बात आपका ध्यान में रखिए, और जरूर याद कीजिए कि रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है, और किसी से नहीं। आपको प्यार, आपका रिश्ता, आपका मोहब्बत, आपका काम का साथ है, देश का साथ में है। ये देश हमारा देश है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। लेकिन हम नहीं मानेंगे अगर कोई माइनॉरिटीज आके मेरे के बोलेंगे कि दीदी अल्लाह हमारा हजरत मोहम्मद इज आवर प्रॉफिट, I will accept that, because everybody knows. If any Christians ask me that Jesus Christ is our main prophet, main leader, main God, I will say yes, may God bless all of you. If anybody asks me, let Buddha give peace to all of you, একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাগুইহাটিতে, এখন সেদিকে নজর রাখবো। আর লক্ষ্মীর ভাণ্ডার তো উঠবে না, বরঞ্চ 60 বছর পর্যন্ত আগে ছিল। আর এখন আমরা নিয়ম করে দিয়েছি, যতদিন আমার মা বোনেরা বাঁচবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, ততদিন পাবেন, ততদিন পাবেন। হঠাৎ নির্দেশ দিল 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দাও, এত সস্তা। হঠাৎ বললো 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নাও, অত সস্তা নয়, অনেক কষ্ট করে একটা সার্টিফিকেট জোগাড় করতে হয়। তাই আমি বলতে পারি, মানুষের দুঃখে শিক্ষক শিক্ষিকাদের সাথে যেমন আছি, ওবিসিতেও মনে রাখবেন হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, তপশিলি আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে। ওবিসিকেও আমি প্রাণ দিয়ে রক্ষা করব। এবং লাস্ট যাওয়ার আগে বলে যাই, আবার সেই রবীন্দ্রনাথ নজরুলের ভাষায়, আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, আমরা সাধারণ ঘরের ছেলেমেয়েরা। আমাদের বাবা মায়েরা আমাদের ইংরেজি মিডিয়ামে পড়াতে পারেনি, কিন্তু তাই বলে এ নয় যে কাজটা চালাতে পারি না। মোদি তো মুখ্যমন্ত্রী হবার পরে প্রধানমন্ত্রী হয়েছেন, আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার ভারতবর্ষের রেল মিনিস্টার ছিলাম, কোল মাইন্স মিনিস্টার ছিলাম, উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম, এবং আরও 7 বারের সংসদ ছিলাম। তাই আমি আপনাকে বলে যাই, শুনুন, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা তৈরি করব, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তর শক্ত। মনে রাখবেন, আমরা যদি 1খানা রুটি খাই, 8খানা রুটি যে খেতে পায় না সেই দরিদ্র লোকেদের আমরা ভাগ করে দেব। মনে রাখবেন, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। মনে রাখবেন, আমি আবার বলে যাই, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high. Where the mind is without fear and the head is held high, where the world has not been broken up into fragments by narrow domestic walls. আমি আর না বলে বলবো, into that heaven of freedom, oh my father, let my country awake. আমাদের শুদ্ধ করো, আমাদের পরিশুদ্ধ করো, আমাদের সৌন্দর্য বাড়াও। আমরা সবাই মিলে এটুকুই বলতে পারি, তুমি আমাদের শুধু এটুকু শেখাও, আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে সাথে নিয়ে কাজ করতে পারি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি আমার ভালোবাসা, অধিকার আর রাস্তা। এ মাটি আমার জীবন যৌবন, এ মাটি আমার সংগ্রাম, এ মাটি আমার তোমার ভবিষ্যতের আগাম। আমি আপনাদের সকলকে বলে যাই, এবার আমার থেকে একটি কবিতা বলে, ছোট্ট কবিতা। মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি। তুমি যখন রাগ করো মা, চুপি চুপি আসি। কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পায় যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। মাগো আশীর্বাদ দিও, শুভেচ্ছা দিও, দোয়া দিও, ভালোবাসা দিও। আমার ভাই বোনেরা বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন। মনে রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই আপনাদের ভরসা, সকলের ভরসা, এটা মাথায় রাখবেন। তাহলে আমি ছোটদের বলি, খেলা হবে, 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 খেলা হবে। তাহলে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার বাংলা,
সোনার বাংলা। আমি যা বলবো আপনারা শুধু জয় বাংলা বলবেন। আমার বাংলা, তোমার বাংলা, বিশ্ব বাংলা, সোনার বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাইকে প্রণাম, কৃতজ্ঞতা, শুভ নন্দন, সালাম, শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করি। আপনাদের সকলকে নমস্তে, সত শ্রী কাল বলে, ভানাক্কাম বলে আমি আমার যত দমদম, রাজারহাট এবং সল্টলেকের যত কাউন্সিলর এবং নেতা নেত্রীগণ এখানে আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কি লাস্ট অদিতি একটা গান করবে? কোনটা শুনতে ইচ্ছে করছে, কিন্তু সেটা আবার ওর কাছে আছে কিনা দেখতে হবে। আচ্ছা, ইন্দ্রনীল দিদিকে ভুল বুঝিয়েছে দলীয় নেতৃত্ব, বিধায়ককে অপমান দলীয় নেতা খালেক মোল্লার। আত্মসম্মান বজায় রাখতে সভায় যায়নি বললেন উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। শুধু দিদির পায়ে ধরে ক্ষমা চাইবো জানালেন বিধায়কের স্বামী। দেখুন, স্টেজে যে ঘটনাটা ঘটেছে, প্রথমত দিদি উষার সম্পর্কে ভুল বোঝানো হয়েছে। দিদিকে এমএলএ উষারানী মণ্ডল সম্পর্কে দিদিকে ভুল বোঝানো হয়েছে। দিদি তো প্রথমেই দিদির নাম উষারানী মণ্ডলের নাম বলেছে মাইকে, তারপরে ওখানে সব নেতৃত্বরা যারা স্টেজে ছিলেন তারা ভুল বুঝিয়ে পুনরায় দিদিকে হারানো হয়েছে। এবং আমরা যাইনি একটাই কারণে, সেটা হচ্ছে বসিরহাটে সুজিত বসু এবং হাজী নুরুল সাহেবের সামনেই আব্দুল খালেক মোল্লা এমএলএ কে যাচ্ছে তাই করে অপমান করেছে। এবং যেখানে যে কোনো জায়গায় সেখানে আব্দুল খালেক মানে এমএলএ কে অপমান করে, আমাকে অপমান করে। এবং আমার বাড়িতে যতগুলো আশেপাশে মিটিং করেছে প্রত্যেকে বিজেপির আক্রমণ নয়, কোনো সিপিএম কে আক্রমণ নয়, আইএসএফ কে আক্রমণ নয়, সব আক্রমণ আমাকে করে বক্তব্য রাখে। সেগুলো আমরা আমার ওইখানে গেলেও আমাদেরকে অপমান করতো, নেতারা কিছু বলতো না, যার জন্য আমরা যাইনি। যে তারা দিচ্ছে যে পার্টিকে আমাদেরকে বিজেপি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের কাছে ক্ষমা চাইলে কোনো প্রশ্নই ওঠে না। আর যদি মনে করেন যে আমাদের দলের প্রয়োজন আছে, হ্যাঁ, তাহলে আমরা আবার সেখানে আমাদের ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সেরা দশা এখন সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নন্দকুমারের তৃণমূল বিজেপি সংঘর্ষে মাথা ফাটলো বিজেপি নেতার। ভোট দিতে যাওয়ার সময় আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নন্দকুমারের ঘটনা, সেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষ, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, নন্দকুমারের তৃণমূল বিজেপি সংঘর্ষ ঠিক কি ঘটেছিল? সৌম্যজিৎ, শোনা যাচ্ছে? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নন্দকুমারে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ভোট দিতে যাওয়ার সময় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, নন্দকুমারে বিজেপি তৃণমূল সংঘর্ষ ঠিক কি ঘটেছিল? দেখো অনন্যা, নন্দকুমারের যে শীতলপুর রয়েছে সেখানে 10 নম্বর যে বুথ, সেখানে কিন্তু ভোট দিতে গিয়েছিলেন নন্দকুমারের বিজেপি নেতা সুব্রত বর্মন। এবং সেই সময় কিন্তু তাকে আক্রমণ করে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী, তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই তাকে কিন্তু নন্দকুমার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমার সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। নন্দকুমারে তৃণমূল বিজেপির সংঘর্ষ, ভোট দিতে যাওয়ার সময় আক্রমণ করা হয়, অভিযোগের তীর তৃণমূলের দিকে। নন্দকুমারের ঘটনা, সেখানে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা সামনে আসছে। ভোট দিতে যাওয়ার সময় আক্রমণ করা হয় তাদের, তৃণমূলের দিকে অভিযোগের তীর। ষষ্ঠ দফাতেও ভুরি ভুরি নালিশ জমা কমিশনে, মোট গ্রেপ্তার হয়েছে 318 জন। ষষ্ঠ দফাতে ভুরি ভুরি অভিযোগ 318 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করার ঘটনা সামনে আসছে। ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে, মোট গ্রেপ্তার 318 জন। ষষ্ঠ দফাতেও ভুরি ভুরি নালিশ জমা
কমিশনের কাছে। ঝাড়গ্রামে গ্রেপ্তার 2 জন, বাঁকুড়ায় 12 জন। পূর্ব বর্ধমানে 247 জন, পূর্ব মেদিনীপুরে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ষষ্ঠ দফাতেও ভুরি ভুরি নালিশ জমা কমিশনের কাছে। ষষ্ঠ দফাতেও ভুরি ভুরি নালিশ জমা নির্বাচন কমিশনের কাছে। 318 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করার খবর সামনে আসছে। মোট গ্রেপ্তার 318 জন। ঝাড়গ্রামে গ্রেপ্তার 2 জন, বাঁকুড়ায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।